হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি রনিতা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বেশ কিছুদিন হলো আমি কিছু ব্লগ দিতে পারিনি, কিন্তু একটু সমস্যার জন্য ব্লগটা দেওয়া হয়নি। তো আজকে হচ্ছে সোমবার, তো আজকে তোমাদের নিয়ে আমি শুরু করলাম আমার দিনটা। তো এখানে চা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, চা খাবো। তো আমাদের দাদাভাই বললো চা বসাতে, চা খাবে, তো এখানে চা বসিয়ে দিয়েছি। তো পরোটা ছিল কালকের, তো পরোটাটা ভেজে নিয়েছি একটুখানি। তো বাসি পরোটা আর এই চা দিয়ে খেতে আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। তো এখানে চা দেখেছো সেঁকে নিয়েছি আমার দাদা ভাইয়ের, আর আমার একটা বাটিতে আছে না, ওটা ছেলেটাকে দেবো। ওই একটু সকালবেলা চা খেতে খুব ভালোবাসে, তো চা খাবে বলেছে। তো ওর উঠেই আগে না চা চাই, উঠেই আগে বলবে মা 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 আমি চা খাবো। তো ওর জন্য চাটা আমি তাড়াতাড়ি খাই না, ও যখন ওঠে তারপরে আমি চাটা করি খাই। তো দাদা ভাইও খায়, তো একটু বেলা করেই ওঠে, তখন বেলা করে হলেও খাই। তো আমার ছেলে দেখতে পাই ওখানে চাটা খাচ্ছে, আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়েছে। তো ও যেহেতু কোনো কিছু টিফিন নিয়ে যায় না, তো সেরকম রান্না করার কিছু প্রয়োজন পড়ে না, একটু বেলা করেই রান্নাটা বসাই চলে যাওয়ার পরে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে ভাজছি আমি আলু ভাজছি, এখানে আলু ভাজতে বসেছি। তো আমার ছেলে এখানে লজেন্সের প্যাকেটটা বলছে মা ছিঁড়ে দাও। আর এই লজেনটাও একদমই খেতে পারে না, কারণ ভেতরে নুন থাকে না, ও খেতে পারে না। তবুও বলছে মা ছাড়িয়ে দাও। আমি জানি ও খাবে না, এটাকে নষ্ট করবে, চারদিক মা খাবে। তো দেখেছো ওটা আমি ছিঁড়ে দিয়েছি, তো ওটা বার করতে পারেনি। তো থাক, আমি বলবো যে তুই যা খুশি করছে করুক, আমি ততক্ষণ করে নয়তো জ্বালাতন করে মারবে। তো আমি প্রেশারে ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর এখানে ভাজা আমার করে দিয়েছি। তো আজকে হচ্ছে সোমবার, তো শ্রাবণ মাসে নাকি সোমবার করতে হয়, তো করি, সেই জন্যই আজকে নিরামিষ হয়েছে সব কিছু। তো আজকে এই সোমবারটা তো ভাত খাবো, পরের সোমবারে দেখি ভাত টাত খাবো না। তো এখানে দেখেছো পাঁপড় ভেজেছি, মুগের ডাল করেছি, কাঁকড়ালা ভাজা, আলু ভাজা, এইগুলোই করেছি। আর তরকারি না রোজের খেতে না ভালো লাগে না আমার, মানে হয় যেন এক সাদা মাটাই ঠিক আছে। আমার আলু ভাতে ভাত এইগুলোই ভালো লাগে, এই তরকারি ডাল ভাজা ভুজি এগুলো আমি একদমই খেতে পারি না। তো রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়ে এখানে পৌঁছে নিয়েছি। আর মুড়িতে খাওয়ার ডাল সেদ্ধ হয়েছিল, তো ডাল সেদ্ধটা করা হয়ে গেছে আগে, ওটা বসিয়ে দিয়ে বাড়ির এদিকে সব কিছু কাজ টাজ করে নিয়ে সেটাকে ব্রাশ করে নিয়েছিলাম, করে নিয়ে ডালটা তখন বসে দিয়েছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে। আর তো এখানে গ্যাসটা পুছে নিচ্ছি। তো একদিন না এই রান্নার একটু ঝামেলা না থাকলে ভালো লাগে, তবে যে রান্না যে খুব কম হয়েছে তা না, মায়ের সাথে মনে হয় তো রান্নাটা তো ফাঁকি দিয়ে শুধু ফ্যানে ভাত করে দিয়ে মিটে যাবে। এই রোজ রান্না করতে আমার একদম ভালো লাগে না, যেমন খেতেও ভালো লাগে না সেরকম রান্না করতেও ভালো লাগে না, যে খেতে ভালো লাগে রান্না করতে ভালো লাগে সেরকম না। তো দেখেছো আমি এই দিকটা করে সবগুলো দিয়ে নিচ্ছি ভালো করে, কারণ এই চারদিকগুলো না এই রান্না করে তেল ছিটকে মানে চ্যাট করে। তো এটা কদিন ধরে দেওয়া হয়নি, কারণ আকাশ মেঘলা হয়ে থাকছে বলে এটা শুকোবে না, স্যাপ করবে, তাই দেওয়া হয়নি। কিন্তু দেখছি তো আকাশে যা ওয়েদার, ও তো রোদ হচ্ছেই না। তো আজকে দেখলাম আকাশটা একটু পরিষ্কার আছে, ভাবলাম না দিয়ে নিই নেতাটা, তো ওটা নেতাটা দিয়েছি। নেতাটা দিলে কতটা পরিষ্কার লাগে জায়গাটা। তো এখানে আমি সার্ফে জল দিয়ে সব বুড়িয়ে দিচ্ছি। তো আগে ওদিকের সব কাজগুলো সেরে নিলাম, সেরে নিয়ে এখানে সব কাচবো বলে বুড়িয়ে দিতে এসেছি। রোদ হয়েছে যেহেতু, তো ভাবলাম আজকে অনেকগুলো জিনিসই পড়েছে, সবগুলো কেচেই দিই, কারণ রোদটা যেহেতু হালকা করেছে, তো এগুলো দিলে শুকিয়ে যাবে, শুকিয়ে না ঝরুক, তো জলটা ঝরে যাবে, কারণ তো বৃষ্টি পড়লে এতগুলো কাচার সাহস পাই না, মনে হয় যেন যে রেখে দিই থাক পরের দিনে কাচবো। আর ওই দিকের সাইডে দেখেছো ক্যাঁতাটা আর মাদুরটা, এই দুটো পড়ে আছে, কারণ এই দুটো প্রচণ্ড রোদ হলে তারপরেই কাচবো, কারণ এটা ভিতরে দিলে এই দুটোই জোড়া হয়ে যাবে, স্যাঙা দুটো, তো আর তারপরে আর কিছু দেওয়ার জায়গা থাকবে না। তাই ওই দুটো অপেক্ষা করছি কবে দেখি রোদ হয় তখন কেচে দেবো। তো এখানে সব কেচে বুড়িয়ে দিচ্ছি, এগুলো বুড়িয়ে রেখে দিয়ে বাকি সব বাড়ির কাজে হাত দেবো। তারপরে তো এই কাজ আছেই, যে ফ্ল্যাট সিটিংয়ে যে কাজ করিস, তো সেই কাজ আছে, সেগুলো করতে বসবো। জানি না আজকে কতটা টাইম পাবো, মনে তো হচ্ছে যে পাবো না, কারণ আজকে একটু লেট হয়ে যাবে, কারণ আজকে অনেকটা ভাবছিলাম ঘরদোরগুলো পরিষ্কার করে নেবো। রবিবারে পরিষ্কার করা হয়নি, কারণ রবিবারে শ্রাবণী মেলা দেখতে যাব বলে করেছিলাম, জলযাত্রী দেখতে যাব বলে। তো একবার সকালের দিকে বেরোবো, বেলার দিকে বেরোবো বলে, তো ওই দিকটার কাজগুলো করতে নিয়ে দাদাভাই বলে একটু তাড়াতাড়ি এদিকের কাজগুলো যে সেরে নিতে হবে, বাকি কাজগুলো তুমি সোমবারে করবে, যা করা পোছাপুছি করা ঝাড়াঝুড়ি সব সোমবারে করবে। তো ওই জন্য আমি আর ভাবলাম ঠিক আছে থাক, পরে সোমবারেই করে নেবো, রবিবারে কিচ্ছু কাজ করিনি। তো এখানে দেখো আমি রাত্রিবেলা কাজ করেছিলাম, তো
তারপরে ওই আলোটা জ্বলেই যাচ্ছিলো, তো সকালে একটুখানি বসেছিলাম, তো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখেছো এখনও অনেকগুলো কাজ পড়ে আছে, তাও হাজার পাথরের মতো কাজ পড়ে আছে যেগুলো করতে পারিনি। রাত্রির বেলা 3:30 পর্যন্ত জেগেছিলাম, এরপরে বলো তো আর জাগা যায়? তো আর জাগিনি। তো সে আমি ভাবলাম না থাক, সকালে বাকি যেটুকুনটা করবো একবার দেখি বৌদি ভাইকে ফোন করবো যে একটু বেলায় দিলে হবে, তো বেলায় দিয়ে আসবো। আগে তো এই বাড়ির কাজগুলো করিনি, কারণ সব পরিষ্কার করতে হবে। তো খাটটাকে তো একবার দেখেছিলাম আমি সার্ফে জল দিয়ে পরিষ্কার করেছিলাম, তো এটাতে ঠায় সার্ফে জল বা জল দিয়ে পরিষ্কার করা যাবে না, তাই এটাকে আমি ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এতে করে ধুলোগুলো ভেতরে যে ঢুকে থাকে না, সেগুলো সুন্দরভাবে বেরিয়ে যায়। আর ভিজে ন্যাংরা ছেড়াতে করলে কি সব ভেতরে পুরোটা ঢোকে না, এই উপর থেকেই পরিষ্কার হয়। তো ব্রাশটা দিয়ে আমি ভাবলাম না করে নিই, ভালো করে ধুলোগুলো ছেড়ে যাবে, তো এতে শুকনো হয়ে আছে, তো ধুলোগুলো ঝরে যাবে, তাই এটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছে। এতে করে সুন্দর পরিষ্কার হয়। ডিজাইনটা অনেক তো হিজিবিজি করা আছে না, তার ভেতরে ময়লা ঢুকে যায়। আর তোমাদের বলো তো এই খাটের ডিজাইনটা কেমন লাগছে? আমার তো খুব দারুণ লাগে, এটা আমার পছন্দ করে কেনা, মানে আমার বাপি দিয়েছে বিয়েতে, তো আমি ডিজাইনটা এটাই পছন্দ করেছিলাম, আমার তো দারুণ লেগেছে। আর আমাদের বাড়িতে যখনই কেউ কিছু অনুষ্ঠান হলে আসে না, সবাই বলে যে খাটটা তো সুন্দর লাগছে, ভালোই লাগে খাটটা। সবাই বলে যে হ্যাঁ এরকম খাটটা একটু তৈরি করবো। তো এই খাটটা আমারও খুব পছন্দের, তো দেখতে পাচ্ছে দারুণ সুন্দর। আর আসলে এটার উপর স্প্রে রঙ করা আছে বলে আরও সুন্দর লাগছে। কাঠের রঙ হলে হয়তো এতটা পালিশ করা থাকলে অতটা সুন্দর লাগতো না, তো এটা যেহেতু স্প্রে রঙ করা আছে সুন্দর লাগছে। আর কালারগুলো দুর্দান্ত, আর এই কালারগুলো পছন্দ করেছে আমার ভাই। তো দেখতে পাচ্ছ এইগুলো দেখেছো আমি পরিষ্কার করছি, কতটা সুন্দরভাবে ময়লাটা উঠে যাচ্ছে, এতে করে দারুণ সুন্দর ময়লাগুলো উঠে যায়। তো আমি প্রথমে খাটটা পরিষ্কার করিনি, কারণ বিছানাটা ছাড়লে না সেই ধুলোগুলো গিয়ে আবার পড়বে, তো তাতে করে আবার সেই যেমন তেমন হয়ে যাবে, সেই জন্য আগে বিছানা ছেড়ে নিয়ে তারপরেই খাটটা পরিষ্কার করেছি। তারপরে বিছানাটাকে ছেড়ে নেবো, পরিষ্কার হয়ে যাবে। তো এইগুলোর ঘাঁজে একটু ধুলোগুলো উঠে যাবে। আমার ছেলে বিস্কুট বা যখন কোনো কিছু খায় না, এখানে এসে ভেতরে পুড়ে দেয়, তো গুঁড়ো চারদিকে হয়, তো ঝাড়লেও দেখেছি ধুলোগুলোর ভেতর ঢোকে, তো সেগুলোকে পরিষ্কার করা হয় না, মানে হয় না বলতে কি করি, খুব জল দিয়ে পরিষ্কার করি। তো আজকে ভাবলাম ব্রাশটা তো এখানে আছে, ব্রাশটাতে করে দেখি পরিষ্কার হয়ে যাবে। তো এখানে ড্রেসিং টেবিলের অবস্থা দেখেছো, এই তো কদিন আগে তো আমরা ভিড়িয়ে দিয়েছিলাম যে এটা পরিষ্কার করছি, তো তারপরেও এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ হুটহাট করে কোথাও তাড়াহুড়ো করে বেরোলে না, এই যেটা সামনে পাই সেটাকে নিয়ে নিই, আর যেটা থাকে সেটাকে আর গুছোনোর এনার্জি থাকে না ফিরে এসে, তো এরকমভাবেই রেখে দিই। তো যে কারণে এটা আবার ধুলো নোংরা মানে ইজিবিজি হয়ে যায় আর কি জায়গাগুলো, তো সেগুলো গুছিয়ে রাখা হয় না। আর এখানে হাড় কানের আমি সেগুলো ফেলে রেখে দিই, কারণ কোথাও সঙ্গে বেরোবার সময় সঙ্গে কিচ্ছু পাই না, তাই সেগুলো এখানে রেখে দিই। আর রিলস ভিডিও বানাই আমি যেহেতু, তো সেখানে আমার কানের হাড় এগুলো লাগে, মানে পড়ি না সবসময়, বাট কিছু জায়গায় লাগে, সেই জন্য ওগুলো ওখানেই রেখে দিই, থেকে যায়। তো এইগুলোকে সব আজকে ভিজে ন্যাংরার সাথে কিচ্ছু পরিষ্কার করছি না, অন্যদিন কী করি ভিজে ন্যাংরার সাথে সব পরিষ্কার করি, তো আজকে শুকনো দিয়েই সব কিছু পরিষ্কার করলাম, কারণ আর খুব একটা যে তুলে পড়েছে সেরকম পড়েনি, তো ভাবলো শুকনো দিয়েই করে নিই। তো এখানে দেখেছো বিস্কুট, কাল রাতে আমার ছেলে বিস্কুটগুলো খেয়েছে, এগুলো আরও খেতে পারবে, এগুলোকে তো আমায় ফেলে দিতে হবে জানি, তো এখানে নয়তো দেখতে পেলে নিয়ে খাবে, তো এটা তো খাওয়া উচিত না, তো আমি এগুলো সব ফেলে দেবো বাইরে। তো রাত্রিবেলা এখানে জড়ো করেছি, আর এগুলো নিয়ে একদম দড়ি হয়ে গেছে। আর এখানে দেখো খেলনাগুলো রাত্রিবেলা, মানে খেলনাগুলো আমি যতবারই গুছাবো আমার ছেলে ততবার ফেলে দেবে, খেলুক আর না খেলুক, মা খেলনাগুলো সানেতে এরমভাবে পড়ে থাকবে, তুলবে না। আরে বাবা কেউ এসে গেলে তো এতে তো পিছলে পড়ে যাবে, আমিই কতবার এতে পায়ে লেগে পড়ে গেছি, তো শুনবে না, বলবে মা এগুলো এরমভাবেই থাকবেন, বাচ্চা ছেলে কি বলবো বলো, যতবার পরিষ্কার করতে করি। তো ঘরটা ছাড়তে নিলাম, এখন পুচ্ছি না, আগে কেচে নিই, কারণ মেঘ হয়ে গেলে আমি কিচ্ছু কাচতে পারবো না, তাই আমি সোজা চলে এসেছি এখানে কাচতে। তো এগুলো কেচে নিচ্ছি আমি। আর আমার না কাচতে না একদম ভালো লাগে না, এই ধুবে কতক্ষণ ধরে কাচবো বলো তো, আর হাতে ব্যথা ধরে যায়, ভালো লাগে না। রোজের কাচা মানে ওর দাদা ভাইয়ের আর আমার ছেলের দুজনে যে কী নোংরা করে জামা প্যান্ট, তো সব ফেলে দেয়, তো আমার কাচতে খুব কষ্ট হয়, পারি না, তো কাচি না বলো না। রোজে যেহেতু কাচা, সেহেতু খুব কাচার প্রয়োজন পড়ে না, তো যখন খুব ময়লা একটু খাটতে হয়। তো দেখো আমি এখানে কেচে ধুয়ে নিই, তো রোদটা দেখতে পাচ্ছ একটু রোদটা করেছে, তো আশা করি মনে হচ্ছে তো সব শুকিয়ে যাবে, বৃষ্টি তো পড়ছে না, তো বলা তো যায় না ওয়েদার কী করবে, কখন মেঘ হবে কখন বৃষ্টি পড়ে যাবে, তো এটার জন্য তো খুব এই বর্ষাকালে এই একটাই অসুবিধা, এই হুটহাট করে বৃষ্টি চলে আসে, একদমই ভালো লাগে না। আর বৃষ্টি পড়লে আমার খুব ভালো লাগে ওয়েদারটা, কিন্তু এই
শুকর দেওয়ার কাজ করার এটাই অসুবিধা, এছাড়া কিচ্ছু অসুবিধা নেই, এছাড়া বৃষ্টি খুব ভালো। তো আমি এখানে ধুয়ে নেব সব কিছু, দেখি ধুয়ে নিয়ে শুকর দিয়ে দিই। দেখেছো কাচতে আমার একদম এনার্জি নেই, কতক্ষণ ধরে কাচছি, ভালো লাগে না, শরীর অসুস্থ, সেই অসুস্থ শরীর নিয়েও কাচতে হবে। কারণ যদি বলি যে কেচে দিতে, জানি তো দেবে না, হেল্প পাবো না, তো কাচতে হবেই। মা এসেছে, মা আসে বিকেলের দিকে, মা বলে কিরে কেচে দেবো, আমি মা একটুখানি সময়ের জন্য আসছে, আবার কেচে দেবে, থাক আমিই কেচে নেবো, তো আমিই কেচে নিই। তো আমার শাশুড়ি মাটা তো কোনো দিন এখনও বলেনি যে কেচে দেবো কি না, বলে না, তো বলে না যেহেতু আমি তো আর বলতে পারি না জোর করে যা কেচে দিন, যে শরীর অসুস্থ থাক খারাপ থাক কেচে নিতেই হয়। অন্তত আমার ছেলে যদি একটা প্যানও পড়ে থাকে না বাইরে, সেটাও তুলে কেচে দেয় না, সেটাও পড়ে থাকে। আমি যখন পারবো তখন কাচবো, কিছু করার নেই। তো এখানে চলে এসেছি, শুকর দিয়ে দেবো সব কিছু। তো আকাশের ওয়েদারটা দেখেছো, হালকা কিন্তু মেঘ করে গেছে, দেখতে পাচ্ছ, রোদ কিন্তু সেরমভাবে নেই, হালকা মেঘ করে গেছে। তো কিছু করার নেই, নতুন মেলে দিই, জলটা ঝরে গেলেই যথেষ্ট। ভেতরে শুকর দিয়ে দেবো, আশা করছি একটু শুকিয়ে যাবে, কারণ বৃষ্টি পড়ে রোদটা ঝরে গেলে না আর অসুবিধা হয় না, এটা বৃষ্টির জলগুলো ঝরে গেলে জামা কাপড়গুলো থেকে। তো কতগুলো হয়েছে দেখেছো, এদিকে মায়ের সায়া কাপড়, তারপরে এটা হচ্ছে তোমাদের যে ওড়নাটা ঝুলছে সেটা আমার ওড়না না, সেটা বাসন ঢাকা দেওয়া থাকে, তো সেই ওড়নাটা, এগুলো মা দু একটা জিনিস কেচে নিয়েছে ওনার, তো আমারগুলো পড়েই ছিল। তো এখন তো কাজ টাজ করতে দেরি হয়ে গেছে, প্রায় এখন বেজে গেছে 11:30। ভাবতে পারছো মানে 12টা 12:30 বাজার পর থেকেই তাহলে তো মেঘলা হয়ে যায়, তো যাই না শুকোবে কিনা, তো দিয়ে দিয়েছি শুকোবে না শুকোবে। তো এখানে পাখিটার অবস্থা দেখেছো, পাখিটাকে খাবারগুলো মানে এই যে পাখিটা এত নোংরা করে সেরকমও না, আমি কিছু দানা এর মধ্যে ছড়িয়ে দিই, কারণ ওর ভেতর থাকলে, যেটা বাস্কেটের ভেতর দিই সেটার ভেতর থাকলেও না বাস্কেটটার ভেতর সেটা খেয়ে নেওয়ার পরে হয়তো আমার মনে থাকলো না, বা উপরের যে দানাগুলো থাকে সেগুলো খোলাগুলো পড়ে থাকে, নিচে পরিষ্কারগুলো থাকে, তো সেগুলো খাওয়ার অসুবিধা, তাই নিচে সব ছড়িয়ে দিই, ওর যখন ইচ্ছে যাবে ওখানে কুড়িয়ে খাবে। আর তো মাঝখানে আমি এখানে পরিষ্কার করে দিই। তো আমি এই ঘরটা পরিষ্কার পুছতে চলে এসেছি, এই ঘর পোছা হয়ে গেলেই মোটামুটি আমার সব কাজ শেষ, তো আমি চান করতে পারবো। চান টান করে এবার আমার ভিডিও বানানো আছে, তো আমার দুটো চ্যানেলে দুটোতে ভিডিও বানাবো, আবার ফেসবুক আছে, তো খুব মানে সংসার সামলে এগুলোকে করা সত্যিই খুব কষ্টের। তবে সংসার সামলানোর সাথে সাথে নিজের জন্য কিছু একটা করতে হবে, তার যে কিছু একটা তো করা যাবে, কারণ বাইরে বেরিয়ে তো আমি আর কিছু করতে পারছি না। তো যেহেতু সোশ্যাল মিডিয়াতে বসে এটা একটা অপশান আছে, তাই এটা ভাবলাম এটাতেই একটু কাজ করি। তো এখানে আমি চান টান করে নিয়েছি, করে নিয়ে দেখেছো চুলটাও ছেড়ে নিয়েছি, ভিজেছিল। তো দেখি, আর এখন বিকেল হয়ে গেছে, তো এখন আমি এক জায়গায় বেরোচ্ছি, তোমার দাদাভাই ফোন করলো যে কোথাও নিয়ে যাবে, তো বিকেলবেলাও চলে এসছে। তো কোথায় যাচ্ছি দেখো, দেখেছো কোথায় এসেছি, আমরা এসেছি একটা পাখি কিনতে, কারণ তোমাদের ভিডিওতে দেখেছিলাম যে আমাদের বাড়ির একটা পাখি মারা গেছে, তো খুব একা হয়ে গেছিলো, তো অনেক দিন হলো সেটা কিনবো করে কেনা হচ্ছিল না, টাইম হচ্ছিলো তোমার দাদাভাইয়ের। তো আজকে বলে চলো কিনে নিয়ে আসি, তো চলে এসেছি কিনতে। দেখেছো কত পাখি, সুন্দর সুন্দর পাখি, তাই না, দারুণ সুন্দর সুন্দর পাখি আছে এখানে, পায়রা রয়েছে দুটো। তো এখানে কি পাখিগুলো ঠিক জানি না, মনে হচ্ছে লাভ বার্ডস, জানি না আমি কী পাখি। তো এখানে অনেক ধরনের পাখি রয়েছে, তো আমরা যে পাখিটা কিনবো সেটা হচ্ছে লাভ বার্ডস। তো একটা মরে গেছে, তো দেখেছো ওই পাখিটা কিনেছে, আগেরটা ছিল সবুজ রঙ, এবারটা নিয়ে এসেছি আকাশি রঙ। তো পছন্দ হলে তোমার দাদাভাই করছে বলে এই রঙটা কিনবে, তো ঠিক আছে কেনো। তো জানি না কেন মুখটা এরম করে আছে, তো ওর বন্ধু এসেছে, তো ঠিক আছে। এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।